গ্রামের এক কোণে বাস করত একটি ছোট্ট কোণে ঘর। সেখানেই থাকত অর্জুন, এক গরিব কৃষকের ছেলে, যার চোখে স্বপ্নের এক আলাদা ঝিলিক ছিল। অন্যরা যখন তাকে তার দারিদ্র্য আর পরিস্থিতির জন্য তিরস্কার করত, সে চুপচাপ আকাশের দিকে তাকাত আর বলতো, একদিন আমি উড়ব এবং এই মাটিকে এমন কিছু দেব যা কেউ মুছে ফেলতে পারবে না। অর্জুনের পড়াশোনার খুব শখ ছিল, কিন্তু তার বাড়িতে এত টাকা ছিল না যে স্কুলের ফি দিতে পারে। সে প্রতিদিন স্কুলে জানালার বাইরে দাঁড়িয়ে যেত আর ভেতরে বসে পড়া বাচ্চাদের দেখত। মাস্টারজি তাকে বেশ কয়েকবার তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তার মুখের জেদ মাস্টারজির মন গলিয়ে দিয়েছিল। একদিন মাস্টারজি তাকে ডেকে বললেন, বাবা, স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু সেগুলো পূরণ করতে হলে পরিশ্রম করতে হয়। তুই কি পরিশ্রম করবি? অর্জুনের চোখে ঝিলিক উঠল। সে বলল, গুরুজি, যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ চেষ্টা করব। সেই দিন থেকে অর্জুন স্কুলে যেতে লাগল, কিন্তু সেই সঙ্গে খেতে মজুরি করত, দুধ পৌঁছে দিত, লোকের বাড়িতে ছোটখাটো কাজ করত যাতে ফি দিতে পারে। গ্রামের লোকেরা তাকে পাগল ভাবত, বলতো, আরে তুই কৃষকের ছেলে, বই নয় লাঙল চালানো শেখ। কিন্তু অর্জুন কারো কথায় কান দেয় নয়। সে প্রতি রাতে চুপিসারে ছাদে উঠে চাঁদের দিকে তাকাত আর নিজের মনে বলতো, আমি কিছু হয়ে দেখাবো। বছর গড়ালো, কষ্ট এলো, ক্ষুধার্ত থেকে ঘুমিয়েছে, বৃষ্টিতে ভিজেছে, কিন্তু থামেনি। অবশেষে সে একটি সরকারি পরীক্ষায় পাশ করল এবং শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সেখান থেকে পড়াশোনা শেষ করে সে একজন বিজ্ঞানী হল এবং একদিন তার নিজের গ্রামে বাড়িতে প্রথম গ্রামীণ সৌরশক্তি কেন্দ্র স্থাপন করল। এখন সেই লোকেরা, যারা তাকে একসময় পাগল বলতো, গর্বের সঙ্গে বলে, ওই দেখো, অর্জুন এসেছে, ওই যে স্বপ্ন দেখেছিল আর সেগুলোকে বাস্তবে রূপ দিয়েছে। অর্জুন আরেকবার গ্রামের বাচ্চাদের একত্র করে বলল, পরিস্থিতি যেমনই হোক, স্বপ্ন দেখো, কারণ স্বপ্ন দেখার মানুষেরাই পৃথিবী বদলায়।